তৃণমূলের স্ট্রাকচারের ওপর দাঁড়িয়ে যদি নতুন করে ইনফ্রাস্ট্রাকচার তৈরি করা হয়, সেটার মধ্যে কি ঘুণ থাকবে না? যে ঘুণ পোকারা রয়ে গেছে, সেই ঘুণ পোকারা কি ধ্বংস করে দেবে না বিজেপির সেই নব ইনফ্রাস্ট্রাকচারকে? কালের গতিতে তৃণমূল চলে গেছে, তৃণমূল শেষ, তৃণমূল নেই। তাহলে তৃণমূল কি সত্যিই চলে গেল? তৃণমূলের নাম কি মিটে গেল? বিধানসভাতেও তো তৃণমূল রয়েছে, ঋতব্রত তৃণমূল। তাহলে ঋতব্রত তৃণমূল রয়ে গেল, এনসিপিআই এর মধ্যে তৃণমূল রয়ে গেল, এনডিএর মধ্যে তৃণমূল রয়ে গেল। তৃণমূলের প্রতীকচিহ্ন যদি ঋতব্রত পেয়ে যায়, তাহলে সেখানে প্রতীকচিহ্ন রয়ে গেল। অন্যদিকে মমতা ব্যানার্জিও রয়ে গেলেন, অভিষেক ব্যানার্জিও রয়ে গেলেন। তাহলে আসলে কি গেল? দুর্নীতি গেল কি? মানুষের ওপর হুমকি চলে গেল কি? নিজেদের প্রশ্ন করতে হবে আজকে সকলকে। তৃণমূলের নাম ও নিশান কিন্তু রয়েই গেল। বলা হয়েছিল তৃণমূলের নাম ও নিশান থাকবে না। শুধু তৃণমূলের নাম ও নিশান রয়েই গেল তা নয়, তৃণমূলের বিরুদ্ধে, মানে তৃণমূলের যে সমস্ত নেতাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ছিল, তারাও কিন্তু রয়ে গেলেন। তৃণমূল থেকে গেল, এটাই সবচাইতে বড় কথা। তৃণমূল, মমতা তৃণমূলে থাকুক বা না থাকুক, বিজেপির মধ্যে তৃণমূল রয়ে গেল। সেটা সংসদেই হোক, সেটা বিধানসভাতেই হোক। তাহলে একটা জিনিস বাংলার মানুষ জিজ্ঞাসা করছে, তৃণমূলকে সরানো বা হটানো কি সত্যি সম্ভব? রাজ্যে বিজেপির যে সমস্ত এমএলএ রয়েছেন, তাদের অনেকেই কিন্তু তৃণমূল থেকেই যাওয়া। কাজেই তৃণমূলের নাম বা নিশান দুটো মেটানো কি সম্ভব? বাংলার মানুষ প্রশ্ন করছে, তৃণমূল নয় বিজেপি প্রশ্ন করছে। মাঝখান থেকে নিচু তলার বিজেপি কর্মীরা নানা ধরনের হয়রানির শিকার হচ্ছে। বিভিন্ন জায়গায় অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে অভিযোগ তুলছেন যে সমস্ত মহিলারা, তারা কিন্তু স্থানীয় বিজেপি নেতাদের দিকে আঙুল তুলছেন। আসলে কি জানেন তো, রাজনীতিতে একটা কথা সত্য, সেটা হলো শত্রু বা মিত্র বলে কিছু হয় না। আজ যে শত্রু, কাল সে মিত্র। যখন সায়নী ঘোষরা নানা ধরনের কথা বলেছিলেন, হিন্দু ধর্মকে নিয়ে কথা বলেছিলেন, শুভেন্দু অধিকারীকে নিয়ে কথা বলেছিলেন, তখন গেল রব উঠেছিল। বিজেপি নেতারা, বিজেপি কর্মীরা তার প্রতিবাদ করেছিলেন। কিন্তু আজ সে বিজেপি কর্মীরা কি বলবেন, যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী তাদের নিয়ে একসঙ্গে আলোচনার টেবিলে বসছেন? কি বলবেন তারা? ভাবতে হবে যে তারা কি বলবেন আজকে। আর মানুষ, সাধারণ মানুষ, তিনি বিজেপির হতে পারেন, তিনি তৃণমূলের হতে পারেন, কাকে ভোট দিলেন? বিজেপির বিরুদ্ধে তৃণমূলকে, না তৃণমূলের বিরুদ্ধে বিজেপিকে? একটা ম্যাজিক। আর এই ম্যাজিকটা গ্রাম বাংলার সাধারণ ভোটারকে আহত করছে, তাদের ভাবাচ্ছে। দেখুন, রাজনীতিতে সব সম্ভব, অসম্ভব বলে কিছু হয় না। কাজেই এটা সম্ভব, এটা কি মেনে নেবেন? তাহলে নিচুতলার তৃণমূল বিজেপি কর্মীরা কারা? তৃণমূল আর বিজেপির মধ্যে কোনো তফাৎ থাকছে কি? যদি তোলাবাজির দিকটাই দেখি, তাহলে তোলাবাজি রয়ে গেছে। বিজেপি পুরনো কর্মীরা বলছেন এই তোলাবাজরা কোথাকার? এরা কি তৃণমূলের, নাকি এরা বিজেপির? যদি বিজেপির তোলাবাজ হয়, তাহলে তাদের গ্রেপ্তার করা উচিত। দল থেকে বহিষ্কার করা এক জিনিস, আর এদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া আর এক জিনিস। বাংলায় তো শিল্প আসা প্রয়োজন। মমতার আমলে তো কোনো শিল্প হয়নি। সিঙ্গুর থেকে শিল্প তাড়ানো দিয়ে যে দলটার যাত্রা শুরু হয়েছিল, সেই দলটা তো শিল্প আনতে পারেনি। বিজেপি কথা দিয়েছিল শিল্প আনবে। নিশ্চয়ই এখন সবেমাত্র 3 মাস কেটেছে, শিল্প আসবে, এটা বাংলার মানুষ ধরে নিচ্ছেন। এখানে কর্মসংস্থান হবে, বাংলার মানুষ ধরে নিচ্ছেন।
এখানে নারীদের ওপর অত্যাচার হবে না বাংলার মানুষ ধরে নিচ্ছেন, এখানে সোনার বাংলা তৈরি হবে বাংলার মানুষ এটাও ধরে নিচ্ছেন। কিন্তু এই সব কটা হতে গেলে যে ইনফ্রাস্ট্রাকচারটা প্রয়োজন সেটা কোথায়? তৃণমূলের স্ট্রাকচারের ওপর দাঁড়িয়ে যদি নতুন করে ইনফ্রাস্ট্রাকচার তৈরি করা হয় সেটার মধ্যে কি ঘুণ থাকবে না? যে ঘুণ পোকারা রয়ে গেছে সেই ঘুণ পোকারা কি ধ্বংস করে দেবে না বিজেপির সেই নব ইনফ্রাস্ট্রাকচারকে? আর তোলাবাজি যদি চলে, সিন্ডিকেট রাজ যদি চলে, বৃহৎ শিল্পপতি তো দূরের কথা, ক্ষুদ্র শিল্পপতিরাও রাজ্যে বিনিয়োগ করতে ভয় পাবেন। তারা দেখবেন একটা কারখানা স্থাপন করতে গেলে তাদের স্টোন চিপ, বালি, সিমেন্ট সব কিছুতেই কাটমানি দিতে হচ্ছে। তারপর যখন কারখানা তৈরি হবে সেখানে কারা নিয়োগপত্র পাবে সেটাও কি ঠিক করে দেবে তখন সিন্ডিকেট রাজ? তাহলে ব্যবসায়ীরা তো শিল্প আনেন নিজেদের লাভ দেখার জন্য, কিন্তু বিরাট টাকা লোকসানের ঝুঁকি নিয়ে তারা পারবেন কি এই রাজ্যে শিল্প স্থাপন করতে? আর বড় শিল্পপতিরা কিন্তু আগে দেখে নেন যে রাজ্যে শিল্প স্থাপনের উপযুক্ত পরিবেশ আছে কি না। এই পরিবেশের মধ্যে একটা বড় পরিবেশ হচ্ছে রাজনৈতিক পরিবেশ। শিল্পবান্ধব পরিবেশ না থাকলে বড় শিল্পপতিরা কিন্তু আসতে চাইবেন না রাজ্যে, এটাও বুঝতে হবে। বাংলা সোনার বাংলা হোক, এটা সবাই চান। আর সবাই চান বলেই বিজেপিকে বিরাট ভোট দিয়ে রাজ্যে ক্ষমতায় এনেছে, তৃণমূলকে সরিয়ে দিয়েছে, হটিয়ে দিয়েছে। তৃণমূলের সবাই প্রায় পরাজিত, ধরে নিন 80 জন ছাড়া। তাহলে এই 80 জন ছাড়া যদি সবাই পরাজিত হয় আর যে 80 জন রয়ে গেল তাদের মধ্যে সবাই যদি বিজেপিতে চলে যায়, তাহলে তৃণমূল কি সত্যিই চলে গেল? তৃণমূলের নাম কি মিটে গেল? বিধানসভাতেও তো তৃণমূল রয়েছে, ঋতব্রত তৃণমূল। তাহলে ঋতব্রত তৃণমূল রয়ে গেল, এনসিপিআই এর মধ্যে তৃণমূল রয়ে গেল, এনডিএর মধ্যে তৃণমূল রয়ে গেল। তৃণমূলের প্রতীকচিহ্ন যদি ঋতব্রত পেয়ে যায় তাহলে সেখানে প্রতীকচিহ্ন রয়ে গেল। অন্যদিকে মমতা ব্যানার্জিও রয়ে গেলেন, অভিষেক ব্যানার্জিও রয়ে গেলেন। তাহলে আসলে কি গেল? দুর্নীতি গেল কি? মানুষের ওপর হুমকি চলে গেল কি? নিজেদের প্রশ্ন করতে হবে আজকে সকলকে। বিজেপির কর্মীরা নিজেদের প্রশ্ন করুন, আপনারা কাকে হারিয়ে কাকে আনলেন? তৃণমূল কর্মীরা নিজেদের প্রশ্ন করুন, আপনারা কাকে হারিয়ে কাকে আনলেন? দেখবেন হিসেব মিলছে না, বরঞ্চ কেমন যেন একটা অদ্ভুত একটা কনফিউশন, একটা কুয়াশা আপনাদের ঘিরে ধরছে, আপনারা আর ভাবতে পারবেন না। আর সাধারণ ভোটাররা যারা ভোট দেন, যারা হয়তো কোনো দলকে ভালোবেসে ভোট দেন, তারা এবার ভোট দিতে গেলে কি ভাববেন? কাকে দেবো? আজ যদি একে দিই কাল সে আবার এখানে থাকবে না, এ ফুল সে ফুল, মাঝখান থেকে দুকুল সবই চলে যাবে। এই রকম একটা রাজনীতি চলছে এখানে। মানুষ ঠিক বুঝতে পারছে না কোনটা বৃহত্তর স্বার্থ, কোনটা ব্যক্তি স্বার্থ, কোনটা নিজেকে বাঁচানোর জন্য, কোনটা দলকে বাঁচানোর জন্য, সব ঘেঁটে ঘ হয়ে গেছে বাংলার রাজনীতিতে। আজকের এই কথাগুলো কোনো আলোচনা কিন্তু আমি করছি না, কোনো সিদ্ধান্ত আমি নিতে বলছি না। আমি শুধু বলছি যেটা হচ্ছে বাংলায়, যেটা হচ্ছে দিল্লিতে, সে কথাগুলো আপনাদের সামনে বলছি। আর এই বলার পিছনে কতগুলো কারণ আছে। রাজনীতির মধ্যে একটা নীতি থাকবে। মমতা ব্যানার্জি ধরুন কোনো নীতি ছিল না, তৃণমূল কোনো নীতি আদর্শের ধার ধারত না, কিন্তু বিজেপি একটা সংগঠিত দল, তার তো একটা নীতি আছে, তার একটা আদর্শ আছে। শুধুই বৃহৎ স্বার্থ দেখলে গ্রাম বাংলার সাধারণ কর্মীরা সেটা তো বুঝতে পারবেন না ঠিক। তাদের বোঝানোর জন্য তো ব্যবস্থা প্রয়োজন। তারা যদি দেখে তাদের মাথার উপর যে নেতা বসে রয়েছে সে কিছুদিন আগে তৃণমূলই করত, আজ সে বিজেপির পতাকা নিয়ে ঘুরছে, তাহলে এই দীর্ঘদিন ধরে বিজেপি করা লোকগুলো যারা মার খেয়েছে তৃণমূল আমলে, যারা জেল খেটেছে, যাদের বিরুদ্ধে অজস্র মামলা রয়েছে, সে বিজেপি কর্মীরা এখন কি ভাববে? হয়তো কিছুই ভাববে না, হয়তো মেনে নেবে দেশের স্বার্থে, দশের স্বার্থে, বৃহত্তর স্বার্থে এগুলো নেতারা করছেন। কিন্তু সাধারণ মানুষ
যারা এত রাজনীতি বোঝেন না, তারা যখন অন্নপূর্ণা ভাণ্ডার ঠিকমতো পাবেন না, তারা যখন দেখবেন যে কর্মসংস্থান হচ্ছে না, তারা কাকে ধরবেন, কাকে বলবেন? সামনে যাকে পাবেন তাকেই তো বলবেন। শ্রমিক ভট্টাচার্য রাজ্য বিজেপির সভাপতি, তিনিই তো বলেছেন কিছুদিন আগে ডিমের অভিমুখটা বদলে যাবে। তাহলে ডিমের অভিমুখটা যদি বদলে যায়, সেটা কার দিকে যাবে? নিশ্চয়ই উঁচুতলার নেতাদের দিকে নয়, গ্রাম বাংলার সাধারণ মানুষ যাদেরকে হাতের সামনে পাবে, যারা দীর্ঘদিন ধরে বিজেপি করে আসছেন, অভিমুখ কি তাদের দিকেই যাবে? এটাই কি বলতে চেয়েছেন রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য? আর যে ছবিগুলো আসছে টিভির দৌলতে, সোশ্যাল মিডিয়ার দৌলতে, সেগুলোর দিকে তাকালে বিজেপির কর্মীরা কিন্তু লজ্জিত হচ্ছে, লজ্জা পাচ্ছে। তারা ভাবতে হবে, সবাইকেই ভাবতে হবে, রাজনীতি মানে একেবারে নীতি বিসর্জন দিয়ে নয়। রাজধর্ম পালন করতে গেলে তার মধ্যে নীতিও থাকবে, থাকা উচিত। এটাই মনে করেন গ্রাম বাংলার রাজনীতি সচেতন মানুষ। কাজেই কি হবে, ভবিষ্যতে কি হবে, 6 মাস পরে কি হবে, সেটা পরের কথা। কিন্তু ওই যে একটা কথা আছে, প্রথম থেকে যদি কড়া হাতে শাসন ব্যবস্থা না নেওয়া যায়, তাহলে কিন্তু পরে সামলানো কঠিন হবে, যেটা মমতা ব্যানার্জির ক্ষেত্রে হয়েছিল। মমতা ব্যানার্জি আর রুখতে পারেননি। দলের যারা নিচু তলার কর্মী আছে, যারা মধ্যম শ্রেণীর নেতা রয়েছে, তারা দুর্নীতিতে, তাদের মধ্যে অনেকেই দুর্নীতিতে আকণ্ঠ নিমজ্জিত হয়ে পড়েছিল। মমতা ব্যানার্জি বদলাতে পারেননি তাদের। পরিণতি দেখেই নিয়েছেন বিজেপি 207 বিধানসভায়। কাজেই এটাই যদি চলতে থাকে, তাহলে কি হতে পারে? আজ এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে। আপনারা এতক্ষণ দেখছিলেন ভয়েস 9 বাংলা, মানুষের পাশে, সত্যের পক্ষে।